আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ছোট্ট ভ্লগে। ট্রাভেলে কীভাবে 5 দিনের খাবার 11 জনের জন্য নিয়ে যেতে হয়, আজকে সেরকমই একটি ভ্লগ নিয়ে আসতেছি। তা আপনারা দেখলেন যে এসকি বক্সে আমরা সমস্ত খাবার লোড করে 5 দিনের জন্য ইচ ফ্যামিলি গেলাম। যথারীতি পৌঁছেও গেলাম এবং সব কিছু আমি ভিডিওতে ধারণ করতে পারি নাই। আমি কিছু কিছু ক্লিপ যেটা মনে হয়েছে সেটাই করেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা 3 বেলার যে মেইন খাবার যেটা সেটা আমরা ইচ ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, উইচ ইজ পরোটা, ব্রেড, তারপরে ভাত, যে মেইন স্ট্যাপল ফুডগুলো, মাংস, কারি, বারবিকিউ। আমরা 2 দিন বারবিকিউ করেছিলাম 5 দিনের মধ্যে। ডিম, দুধ, ক্রসেন্ট, এই যত ফ্রুটস, ফল, যাতে আমাদের বাইরে খেতে না হয়, কারণ ক্রিসমাসের টাইমে রেস্টুরেন্ট বন্ধ থাকে। উই হ্যাড দ্যাট ইন মাইন্ড। অনলি ম্যাকডোনাল্ডস খোলা থাকে। উই অনলি হ্যাড ম্যাকডোনাল্ডস ওয়ান ডে। তো ছেলেরাই বারবিকিউ করেছিল। তুহিন এখান থেকে আমার হাজব্যান্ড বারবিকিউ সম্পূর্ণ মেরিনেট করে নিয়ে গিয়েছিল এবং হি ইনিশিয়েটেড দ্যাট, এবং ওকে সবাই সাপোর্ট করেছিল, হিমেল এবং তানভীর। সিনথিয়া প্রতিদিনই মানে মেনলি সিনথিয়া আমি সকালের যে ডিম ভাজা বা নাস্তাটা প্রিপারেশন করা, 3 বেলা যে খাবার প্রিপারেশনটা উই প্ল্যান্ড ইট, অ্যান্ড রশি সব বাজারগুলো করেছিল। রশি হেল্পড আস, ইউনো। তো রান্নাটা আমরা এভাবেই করতাম। আমরা মেনলি এভাবেই সমস্ত রোল করে ডিস্ট্রিবিউট করে ফেলি। সিনথিয়া অনেক কিছু নিজে নিজে সে নিয়ে এসছে, ভর্তা, মাছ, সে প্রতিদিন ডাল বানানো, বার্গার বান, এগুলো আমিও এখান থেকে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, রশিও নিয়ে গিয়েছিল। তো এইভাবে দেখেন তুহিন এবং আই থিঙ্ক হিমেল বারবিকিউ করছে, তানভীরও করেছে। বারবিকিউতে আমরা মেইনলি স্টেক রেখেছি, চিকেন রেখেছি, গার্লিক ব্রেড। তো যেটা বলেছি আমরা সবাই মিলেই ঝুলেই কাজ করেছি। ছেলেরা একদিন খিচুড়ি রান্না করেছে, তো কাটাকাটি হিমেল করেছে, তানভীর সব সার্ভ করছিল, তুহিন খিচুড়িটা চড়াই দিল এবং মাংসগুলো আমরা রান্না করে নিয়ে গিয়েছিলাম আমি আর সিনথিয়া মিলে। সিনথিয়ার পেঁয়াজ এবং মরিচের ভর্তাটা তো একটা সুপার হিট। এই যে পানগুলো তোরা নিয়ে এসছো সিডনি থেকে এবং মাংসের যে প্যাটিগুলো চিকেনের, ইট ওয়াজ সো ইয়ামি। আমি এখানে তো অনেক রকমের চিকেন প্যাটি খেয়েছি, কিন্তু সিডনির চিকেন প্যাটিটা কেন জানি মনে হচ্ছে এখনও মুখে লেগে আছে। কথা বলতেছি তো মুখে পানি চলে আসতেছে, মুখে জল চলে আসছে, যেটা বলে না। যেহেতু ভিউটা খুবই সুন্দর ছিল, সো ইট ওয়াজ এ ভেরি ফুললি স্যাটিসফাইং ফিলিং টু সি দ্য তাসমান সি অ্যান্ড হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার। স্পেশালি আমরা ব্রেকফাস্টটা টেবিলেই করতাম, মনে হয় একদিন করতে পারিনি ঠিক এরকম। আবার দুপুরে খাওয়াটা বা বিকালে যেটা আমরা খেতাম, অনেক সময় বিকালও হয়ে যেত বারবিকিউ করতে করতে, ওটাও আমরা চেষ্টা করতাম বাইরেই খেতে উইথ দ্য ভিউ। আর রাতে তো অবশ্যই ভিতরে খেতে হতো, কারণ রাতে অনেক পোকামাকড় চলে আসতো। এইভাবেই আমরা খুব সুন্দর করে প্ল্যান্ড ওয়েতে বাইরে না খেয়ে আমাদের রিসোর্স নিয়ে আমাদের এসকি বক্সকে সমস্ত খাবার লোড করে, আমরা তো বরফও মধ্যে নিয়েছিলাম এসকি বক্সের মধ্যে, কিন্তু বরফ না নিলেও আপনারা যদি ফ্রোজেন করে রাখেন সমস্ত খাবার, এসকি বক্সের খাবার 10 থেকে 12 ঘন্টা ঠিক থাকে, যেটা সিনথিয়া এবং রশিদের ছিল। আমাদের এসকি বক্সটা যেহেতু বড় ছিল এই জন্য অনেক সুবিধা ছিল। উই অল হ্যাড এ গ্রেট ফ্রেন্ড, হোপ ইউ এনজয়। থ্যাংক ইউ সো মাচ, বাই।